সুপ্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি 10 মিনিট স্কুলের আমাদের আজকের সেকেন্ড লাইভ ক্লাসটাতে। এবং খেয়াল করো, আমাদের আজকের সেকেন্ড লাইভ ক্লাসটা কিন্তু আমাদের ম্যাথ ফার্স্ট পেপারের 10.3 এর উপর। এবং তোমরা জানো, আমরা আমাদের প্রিভিয়াস যে লাইভ ক্লাসগুলো ছিল সেখানে কিন্তু একই স্ট্রাকচার, আসলে একই রুটিন ফলো করি। সেটা কিরকম? 7টার সময় আমরা করি ডিফারেন্সিয়েশনের ক্লাস এবং 9টায় আমরা করি কিন্তু ইন্টিগ্রেশনের ক্লাস। দেখো, বড় করে বোর্ডে কিন্তু লেখা আছে ইন্টিগ্রেশন। এবং আমরা ইন্টিগ্রেশন কোন চ্যাপ্টারটা করতেছি বলো? 10.3। এসইউ আহমেদ স্যারের বইয়ের 10.3 কিন্তু আমরা আজকে করব, যেটার আজকে হচ্ছে থার্ড পার্ট। তো বন্ধুরা, যারা অলরেডি এই শীতের এই রাতের বেলা আমাদের লাইভ ক্লাসে চলে এসছো, তোমাদের সবাইকে কিন্তু আবার আমন্ত্রণ জানাচ্ছি। আচ্ছা, আর এখন একটা কাজ তোমরা অবশ্যই আমাদের জন্য করো, সেটা হচ্ছে তোমরা তোমাদের ক্লাসমেট এবং বন্ধুদের কাছে লাইভ ক্লাসটাকে একটু শেয়ার করো। লাইভ ক্লাসটাকে শেয়ার করে তাদের কাছে ট্যাগ করতে পারো, অথবা তাদেরকে জানাও যে তোমরা আসলে এখানে লাইভ ক্লাসটা করতে চলে এসছো। ঠিক আছে? এবং যারা অলরেডি আমি দেখতে পাচ্ছি জয়েন করে ফেলছো, তোমরা একটা কাজ করো, তোমরা কে কোন কলেজ থেকে, কে কোন জেলা থেকে আমাদের লাইভ ক্লাসটা করতেছো সেখানে তোমরা তোমাদের কমেন্ট সেকশনে একটু কাইন্ডলি জানিয়ে দাও। ওকে? তো দেখো, আর দেরি না করে আমরা আজকে আমাদের ইন্টিগ্রেশনের আজকে লাইভ ক্লাসটা শুরু করি। ওকে? দেখো, আজকের এই লাইভ ক্লাসটা করার জন্য আমাদের নতুন কয়েকটা সূত্র কিন্তু একটু জানা লাগবে। তো শুরুতেই আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের এই নতুন কিছু সূত্র তোমাদেরকে একটু লিখে দেই। ঠিক আছে? তোমরা একটু কাইন্ডলি, যারা লাইভ ক্লাসে চলে এসছো, তোমরা এই নতুন যে সূত্রগুলো, সেই সূত্রগুলা একটু কাইন্ডলি খাতায় টুকে নাও। কারণ কি, এই সূত্রগুলোর বেসিসে কিন্তু আজকে আমরা আমাদের ক্লাসটাকে সামনে এগিয়ে নিয়ে যাব। ওকে? আচ্ছা, সেই সুযোগে আমি একটু দেখি কোন কোন বন্ধু কোথা থেকে আমাদের সাথে জয়েন করছে অলরেডি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে আহ রাজন দত্ত, সজীব, সাইফুল, সাকিবুল, এরপরে হচ্ছে ইউসুফ, হৃদয়, ফাহাদ, এরপর হচ্ছে শান্ত, তানহা, সানজিদা, রাফসান, রাজু, আর অনেক বন্ধু অলরেডি লাইভ ক্লাসে চলে এসছে। তো আমরা দেরি না করে আস্তে আস্তে আমাদের লাইভ ক্লাসটা কিন্তু শুরু করতে পারি। ঠিক আছে? তো তোমরা একটা কাজ করো, যেহেতু আমরা ইন্টিগ্রেশনের ক্লাসটা করতেছি, আমাকে আগে জানাও ইন্টিগ্রেশনের দুইটা বাংলা নাম। দেখো, ডিফারেন্সিয়েশনের ক্লাসে তোমাদেরকে কিন্তু আমি জিজ্ঞেস করছিলাম ডিফারেন্সিয়েশনের দুটো বাংলা নাম। আমি কিন্তু ইন্টিগ্রেশনের বেসিক ক্লাসটার মধ্যে তোমাদেরকে কিন্তু বলে দিছিলাম ইন্টিগ্রেশনের দুইটা বাংলা নাম। সেই দুইটা বাংলা নাম যে সকল বন্ধুরা জানো, কমেন্টে একটু লিখে মাইনাস লন কসেক্স অথবা লন সেকেক্স। কত বলো? মাইনাস লন কসেক্স অথবা লন সেকেক্স ইন্টিগ্রেশন অফ কটেক্স, সাথে হচ্ছে ডিএক্স। এটার সূত্র হচ্ছে লন সাইন এক্স অথবা লন মাইনাস লন কোসেক এক্স। ওকে? খেয়াল করো, এরপর হচ্ছে সেক এক্স। আচ্ছা, ইন্টিগ্রেশন অফ সেক এক্স ডিএক্স, এটাকে করলে আসবে হচ্ছে লন ট্যান, দুইটা সূত্র এটা আসলে, লন ট্যান দুই ভাবে লেখা যায়। একটা হচ্ছে পাই/4 প্লাস x/2, এটা একটা, এবং আরেকটা হচ্ছে লন সেক এক্স প্লাস ট্যান এক্স। খেয়াল করো বন্ধুরা, আমরা কিন্তু ট্যান এক্স, কট এক্স, সেক এক্স এর সূত্র লিখে ফেললাম। আরেকটা সূত্র কিন্তু লেখা বাকি থাকে, সেই সূত্রটা হচ্ছে কোসেক এক্স এর, কোসেক এক্স ডিএক্স। ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে আমরা আসলে কি পাই? ঠিক আছে? সেটাকে করলে পাওয়া যায় লন ট্যান x/2। খেয়াল রাখবা, কোসেক এক্স কে করলে আমরা পাই লন ট্যান x/2। বন্ধুরা একটু খেয়াল করো, আমরা আরো কয়েকটা সূত্র লিখবো। সেই সূত্রগুলো লেখার আগে এই পার্টটা তোমরা আরেকবার একটু কিন্তু দেখে নিতে পারো। সেই জিনিসটা কি আমি একটু বলি। ট্যান এক্স এর দুইটা সূত্র, একটা হচ্ছে, খেয়াল করো, দুইটা সূত্রের প্রথমটা হচ্ছে মাইনাস লন কসেক্স আর একটা হচ্ছে লন সেকেক্স, দুইটা সূত্র। এরপর দেখো, কটেক্স এর সূত্র, দুইটা সূত্র, একটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ কটেক্স করলে লন সাইন এক্স অথবা মাইনাস লন কোসেক এক্স। এরপর দেখো, সেকেক্স এর দুইটা সূত্র, লন ট্যান পাই/4 প্লাস x/2 অথবা লন সেকেক্স প্লাস কি বলো, ট্যান এক্স। এবং কোসেক এক্স এর আরেকটা সূত্র হচ্ছে লন ট্যান x/2।
তো বন্ধুরা যারা অলরেডি লাইভ ক্লাসে চলে এসছো তোমরা কিন্তু অবশ্যই সূত্রগুলো খাতায় টুকে নাও। আমি একটু দেখি কে কোনখান থেকে আমাদের লাইভ ক্লাসে চলে এসছে। অলরেডি বাবু সিলেট থেকে, হ্যাঁ সিলেট থেকে, এরপর হচ্ছে জাহিন পঞ্চগড় থেকে, হৃদয় কুমিল্লা থেকে, এরপর হচ্ছে অভিরাজ, হ্যাঁ অভিরাজ হচ্ছে সিলেট থেকে। এবং অনেক বন্ধু কিন্তু অলরেডি লিখে জানিয়েছে যে আসলে ইন্টিগ্রেশনের দুইটা বাংলা নাম হচ্ছে সমাকলন, এবং আরেকজন লিখেছে যোগজীকরণ। হ্যাঁ তোমরা আসলে সঠিক বলেছো, ইন্টিগ্রেশনের দুইটা বাংলা নাম হচ্ছে সমাকলন এবং যোগজীকরণ। ওকে ঠিক আছে। এই যে তাসফিয়া, নাহিদ, জীবন, আবিদ, আফ্রিদা ইসমাত, সজীব আহসান, এরপর হচ্ছে তৌসিফ, অনেক বন্ধু অলরেডি কিন্তু খেয়াল রাখবা মানে আমাদের যে ইন্টিগ্রেশনের বাংলা টার্মটা সেই দুইটা সম্পর্কে সঠিক অ্যান্সার দিয়েছে। ওকে তো আমরা খেয়াল করো এই সূত্রগুলো কিন্তু আজকে আমাদের ক্লাস করতে লাগবে। ওকে আচ্ছা, তো দেখো এরপরে আমরা যে পার্টটা আজকে দেখব সেটা হচ্ছে এর সাথে আরো কয়েকটা সূত্র। দেখো প্রথমে সবগুলো সূত্র যদি আমাদের হাতে থাকে আমাদের কিন্তু পরের পার্টে ম্যাথ করতে অনেক সুবিধা হবে। ওকে তো খেয়াল করো এরপর যে সূত্রগুলো আমাদেরকে আজকে ইউজ করতে হবে সেটা হচ্ছে dx বাই a স্কয়ার প্লাস এক্স স্কয়ার। এটা সূত্র হচ্ছে 1 বাই a tan ইনভার্স x বাই a। খেয়াল করো 1 বাই a সাথে হচ্ছে tan ইনভার্স x বাই a, এটা একটা সূত্র। দেন dx বাই a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এটা একটা। dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার, এটা আরেকটা। তো বন্ধুরা একটু খেয়াল করো dx বাই a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার এটা সূত্র হচ্ছে 1 বাই 2a লন উপরে হচ্ছে a প্লাস এক্স নিচে a মাইনাস এক্স প্লাস হচ্ছে c। ঠিক আছে খেয়াল করো উপরে a প্লাস এক্স নিচে হচ্ছে a মাইনাস এক্স সাথে হচ্ছে কি বলো প্লাস c। আচ্ছা আর dx বাই এক্স স্কয়ার মাইনাস a স্কয়ার থাকলে সেক্ষেত্রে সূত্র হচ্ছে 1 বাই 2a লন এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার যদি থাকে আগে সেক্ষেত্রে হচ্ছে উল্টা সূত্রটা হবে, সেটা হচ্ছে এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ প্লাস সি। তো বন্ধুরা খেয়াল করো এইগুলাই কিন্তু আমাদের আজকে ক্লাসে বেসিক কাজে লাগবে। কি কি বলো? নতুন যে সূত্রগুলো dx বাই a স্কয়ার প্লাস এক্স স্কয়ার যেটার মান হচ্ছে 1 বাই a tan ইনভার্স x বাই a। ওকে এটা একটা টার্ম। এবং dx বাই কত a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার সেটা হচ্ছে 1 বাই 2a লন a প্লাস এক্স ডিভাইডেড বাই a মাইনাস এক্স সাথে হচ্ছে একটা প্লাস সি। ওকে আচ্ছা এবং খেয়াল করো আরেকটা হচ্ছে dx বাই এক্স স্কয়ার মাইনাস a স্কয়ার যেটা হচ্ছে 1 বাই 2a লন এক্স মাইনাস a ডিভাইডেড বাই এক্স প্লাস a প্লাস সি। তো দেখো আমরা আর দেরি না করে আমরা আমাদের আজকের ক্লাসটা কিন্তু শুরু করতে পারি। ওকে দেখো বন্ধুরা আজকে আমরা প্রথম যে ম্যাথটা দিয়ে আমাদের ক্লাস শুরু করব সেটা হচ্ছে বইয়ের একটা ম্যাথ তোমাদের e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 1 প্লাস e টু দি পাওয়ার x। একটু দেখো প্রথম ম্যাথটা হচ্ছে e টু দি পাওয়ার x dx ডিভাইডেড বাই 1 প্লাস e টু দি পাওয়ার x। ওকে তো দেখো আমরা ইন্টিগ্রেশনের এই চ্যাপ্টারগুলোতে কিন্তু একটা কমন জিনিস অ্যাপ্লাই করি। কি জিনিসটা বলো? এমন একটা টার্মকে জেড ধরতে হবে যাকে ডিফারেন্সিয়েট করলে যে ভ্যালু পাওয়া যায় তা অলরেডি এখানে আছে। ঠিক আছে খেয়াল রাখবা এমন একটা টার্মকে জেড ধরতে হবে, এমন একটা টার্মকে জেড ধরতে হবে। কেমন খেয়াল করো এখানে এই অঙ্কের জন্য আমরা কি করব, আমরা একটা কাজ কিন্তু করতেই পারি। আমরা 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স কে আসলে জেড ধরবো। 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স কে যদি আমরা জেড ধরি তাহলে আসলে কি দাঁড়াবে দেখো দেখি, e to the power x equal to dz divided by dx. okay e to the power x equal to dz divided by dx। তাহলে e to the power x into dx equal to কি লেখা যাবে বলো? dz লেখা যাবে। ওকে বন্ধুরা এবার একটু খেয়াল করো এখানে e to the power x into dx হচ্ছে তোমার dz। আমরা কি করব, আমরা এবার এইখানে এই ভ্যালুটাকে আসলে বসিয়ে দিব। অতএব ইন্টিগ্রেশন অফ উপরে থাকবে dz নিচে থাকবে z, তার মানে লন z প্লাস হচ্ছে c। লন z এর মান হচ্ছে 1 প্লাস ই টু দি পাওয়ার x প্লাস c। খেয়াল করো 1 প্লাস ই টু দি পাওয়ার লন 1 প্লাস ই টু দি পাওয়ার x সাথে কি হবে বলো? প্লাস c। তো যে সকল বন্ধুরা মাত্র জয়েন করছো তোমাদের জন্য অঙ্কটাকে আমি আবার একটু বলি, খেয়াল করো
কি আছে বলো, আমাদের মেইন টেকনিকটা কি ছিল? আমাদের এই চ্যাপ্টারের মেইন টেকনিক কিন্তু ছিল আমরা এমন একটা টার্মকে জেড ধরবো যাকে ডিফারেন্সিয়েট করলে যে ভ্যালু পাওয়া যায় সেটা অলরেডি এখানে আছে। একটু ভালো করে খেয়াল করো, এখানে 1 + e⁴x কে যদি আমরা জেড ধরি, এই টার্মটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে? e⁴x হবে, এবং সেটা কিন্তু অলরেডি এখানে আছে। আমরা কি করলাম? 1 + e⁴x কে জেড ধরলাম, ডিফারেন্সিয়েট করো, করলে কত হবে? e⁴x ইকুয়াল টু কত? dz ডিভাইডেড বাই dx। ওকে, এবং খেয়াল করো এই dx টাকে বাম দিকে নিয়ে আসো, e⁴x ইন্টু dx এর মান কত হবে বলো? dz। এবং দেখো এই পার্টটা, এই যে e⁴x ইন্টু dx, এটাই কিন্তু উপরে আছে, উপরে এটার জায়গাতে আমরা dz বসিয়ে দিতে পারি, এবং নিচের পার্টটাকে কিন্তু আমি আসলে z ধরেছিলাম। তাহলে dz বাই z আমরা কি জানি? ইন্টিগ্রেশন অফ dx বাই x কে করলে পাওয়া যায় ln x। তাহলে dz বাই z কে করলে ln জেড। ওকে, আচ্ছা, জেড এর ভ্যালুটা কত বলো? 1 + e⁴x, সেই ভ্যালুটা এখানে বসিয়ে দাও। তো দেখো এমন কোনো ক্রিটিক্যাল বা কোনো কঠিন পার্ট কিন্তু এই মেথডটাতে আসলে আদৌ ছিল না, সহজ একটা পার্ট। ওকে, তো খেয়াল করো, আমরা চলে যাই আমাদের পরের পার্টটাকে। আচ্ছা, একটা বন্ধু লিখছে এখানে, হ্যাঁ, লন এর পর মডুলাস চিহ্ন কেন বসে? নরমালি খেয়াল রাখবা। আচ্ছা, লনের পর মডুলাস চিহ্ন কেন বসে? কারণ লনের কোনো ঋণাত্মক মান কিন্তু কখনোই গ্রহণযোগ্য না। তুমি তোমার ক্যালকুলেটরে যদি লনের পর -4, -5 বা যে কোনো কিছু নেগেটিভ লেখো, সেই ভ্যালুটা কিন্তু আসলে গ্রহণযোগ্য না বন্ধু। এই জন্য লনের পরে পরম মান ইউজ করতে হয়। ওকে, আচ্ছা, খেয়াল করো, এরপর এরপর হ্যাঁ হ্যাঁ, নীলফামারী থেকে বন্ধুরা আসছে। কোন বই? অনেকে জিজ্ঞেস করতেছে কোন বই। একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবা এখানে লেখা আছে অলরেডি, এটা আমরা এসইউ আহমেদ স্যারের বই থেকে আসলে অঙ্কগুলো করতেছি। ওকে, আচ্ছা, খেয়াল করো, হ্যাঁ, আচ্ছা, এবার খেয়াল করো এখানে সূত্রগুলোর প্রুফ। বন্ধুরা শোনো, অনেক বন্ধু লিখতেছে সূত্রগুলোর প্রুফ কি আমি দেখাবো কিনা। দেখো, সূত্রগুলোর প্রুফ অলরেডি আমাদের বইয়ে করা আছে, বাট বইয়ে কিন্তু ম্যাথ গুলা করা নাই। তোমরা একটু কষ্ট করে সূত্রগুলোর প্রুফ কিন্তু বই থেকে দেখে নিতে পারো, বাট ম্যাথ গুলা যেগুলো বইয়ে করা নাই, সেই ম্যাথ গুলা যদি আমি করে দেই তোমাদের কিন্তু বেশি উপকার হবে। সূত্রগুলোর প্রুফ অলরেডি বইয়ে করা আছে, তোমরা কিন্তু ইচ্ছা করলেই বই থেকে একটু কষ্ট করে দেখে নিতে পারো। তো বন্ধুরা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, সূত্রগুলোর প্রুফ একটু বই থেকে দেখবা। ভাইয়া ক্লাসে অনেক বেশি ম্যাথ করে দিলে হবে কি, তোমরা পরীক্ষায় বেশি অ্যান্সার করতে পারবা, তোমাদের জন্য অনেক ফ্যাসিলিটি, তোমাদের জন্য সুবিধা হবে বেশি। ইনফ্যাক্ট তোমরা যদি চাও আমি কোনো ম্যাথ লাইভ ক্লাসে করে দেই, তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কাইন্ডলি লিখবা, তোমাদের ম্যাথটা অবশ্যই আমি লাইভ ক্লাসে করে দেওয়ার চেষ্টা করব। ওকে, আচ্ছা, তো আরেকটা রিকোয়েস্ট দিয়ে আমরা সেকেন্ড ম্যাথে চলে যাই, সেটা হচ্ছে বন্ধুরা আরেকবার একটা কাজ করো, তোমরা তোমাদের ফ্রেন্ডদের কাছে আমার এই লাইভ ক্লাসটাকে, আমাদের 10 মিনিট স্কুল লাইভ ক্লাসটাকে একটু শেয়ার করো। আর একটা কথা, দেখো, কেউ যদি আমাদের এই লাইভ ক্লাসটাকে এখন না করতে পারো, তোমরা কিন্তু পরে লাইভ ক্লাসটাকে করে নিতে পারো। ধরো এখন অনেকে নেট প্রবলেম হচ্ছে বা অনেক রাত হয়ে গেছে, তোমরা কিন্তু কালকে সকালে বলো, কালকে দুপুরে বলো, যখন খুশি তখন লাইভ ক্লাসটাকে করে নিতে পারো। এই জন্য কিন্তু তোমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা কি? আমাদের 10 মিনিট স্কুলের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেখানে একটা ঢু মারতে হবে। একটু দেখে নাও কিভাবে সেই কাজটা তোমরা একটু করবা। খেয়াল করো, এখানে আমি তোমাদের কাছে নিয়ে আসতেছি জিনিসটা, একটু দেখো, এইখানে উপরে এই জায়গাটাতে তোমরা ব্রাউজারে লিখবা www.10minuteschool.com। আমি আবারও বলতেছি www.10minuteschool.com। ওকে, আচ্ছা, এটা লেখার পর বন্ধুরা একটু খেয়াল করো, এই যে নিচে এই জায়গাটাতে, এই যে দেখো লাল আমার আঙ্গুল যে ইয়াটার উপরে, যে এখানে 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 দেখো লেখা আছে লাইভ ক্লাস। এই লাইভ ক্লাসের বাটনের উপর যদি তুমি ক্লিক করো, দেখবা এখান থেকে তুমি লাইভ ক্লাসে কিন্তু চলে যেতে পারবে, এবং দেখবা এখানে সিরিয়ালি সাবজেক্ট গুলো লেখা থাকে। যেমন আমি এখন দেখতে পাচ্ছি, তোমরা একটু দেখো, এখানে লেখা আছে কি? ইংলিশ, বাংলা, এরপর হচ্ছে গণিত প্রথম পত্র, দ্বিতীয় পত্র, পদার্থ বিজ্ঞান। তো দেখছো, তোমরা কিন্তু পরবর্তীতে এইখান থেকে লাইভ ক্লাস গুলো করতে পারো। ওকে, থ্যাংক ইউ ফাহিম। আচ্ছা, তো দেখো আমরা আবার আমাদের ক্লাসে একটু ফিরে আসি। তোমাদেরকে যারা বললাম, যদি কেউ পরে কখনো করতে চাও বা প্রিভিয়াস যে কোনো টপিকস, আমরা কিন্তু আমাদের ফার্স্ট পেপারের অনেকগুলো টপিকস অলরেডি কভার করছি। কি কি কভার করলাম আমরা? আমরা সরল রেখা করছি, আমরা কিন্তু ইন্টিগ্রেশনেরও 9.3, 9.4 করছি, 9.5 আজকে করলাম। সরি, ডিফারেন্সিয়েশনের পার্ট ছিল, ইন্টিগ্রেশনের 10.1, 10.2, 10.3 এর 2টা ক্লাস হয়ে গেছে। এই সকল ক্লাস যারা মিস করছো, তোমরা কিন্তু প্রিভিয়াস এই লাইভ ক্লাস গুলো
দেখে নিতে পারো। ওকে, আচ্ছা, তো শুধু কি নিজে দেখলে হবে, তোমাদের ফ্রেন্ডের কাছে তোমরা এই জিনিসগুলো জানাতে পারো। ওকে, আচ্ছা, তো আমরা চলে যাচ্ছি আমাদের পরের ম্যাথটাতে। খেয়াল করো, আমাদের পরের ম্যাথটাও আসলে আহামরি এরকম কঠিন কোনো কিছু আসলে না। আচ্ছা, খেয়াল করো, আমরা এখন যে ম্যাথটা করব সেটা হচ্ছে এই রকম। বন্ধুরা, এই ম্যাথটা হচ্ছে dx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস হচ্ছে 25। ঠিক আছে, এটাও তোমাদের বইয়ের একটা ম্যাথ। একটু খেয়াল করো আমরা এই অঙ্কটাকে কিভাবে সলভ করি। দেখো, আমরা এটাকে কিন্তু এইরকম লিখতে পারি, dx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স। দেখো এখানে 6x আছে, তাহলে 6x এর সাথে মিলানোর জন্য আমাদেরকে কিন্তু এক্সট্রা 3 আনা লাগবে। তো দেখো 6x লিখলাম আমরা 2 ইন্টু এক্স ইন্টু 3, 3 দুগুণা 6, 6x, এবং সাথে দেখো মেলানোর জন্য একটা 3 স্কোয়ার লাগবে। কি লাগবে? একটা 3 স্কোয়ার। দেখো এখানে আছে 25, আমরা লিখলাম 3 স্কোয়ার মানে 9। তো বাদ থাকে আরো কত বলো? 16। কত বাদ থাকে? 16। তো দেখো টার্মটাকে আমরা এবার এইভাবে লিখতে পারি, dx বাই এক্স প্লাস 3 এর হোল স্কোয়ার প্লাস হচ্ছে 4 স্কোয়ার। কত লিখতে পারি? দেখো dx বাই এক্স প্লাস 3 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 4 স্কোয়ার। ওকে, খেয়াল করো একটু। ওকে, তো খেয়াল করো এখানে কি হবে, 1/4 tan ইনভার্স x প্লাস 3 ডিভাইডেড বাই 4 সাথে হচ্ছে প্লাস সি। বন্ধুরা দেখো, খানিকক্ষণের জন্য ঝাপসা দেখা গেল, আসলে আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব স্পষ্ট এবং ক্লিয়ার ভিউ তোমাদের কাছে কিন্তু পৌঁছে দেওয়ার। তো তোমরা একটু ধৈর্য ধরে ক্লাসগুলা করো, দেখবা একটু পরপরই হয়তো জিনিসগুলা ঝাপসা থেকে হয়তো আবার স্পষ্ট হয়ে যাবে। যদি এরপরও বুঝতে সমস্যা হয়, কমেন্ট সেকশনে কিন্তু লিখতে ভুলো না যে ভাইয়া স্পষ্ট দেখা যাচ্ছে না। ওকে, দেখো খেয়াল করো আমরা আসলে অঙ্কটাতে কি করলাম, তোমাদেরকে আগে বলে নেই। আমরা কিন্তু খানিকক্ষণ আগে একটা সূত্র লিখছিলাম এই রকমের, যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এবং এটা সূত্র কি ছিল মনে আছে তোমাদের? দেখে নাও, 1/a এবং সাথে এটার ছিল হচ্ছে এই রকম ইন্টু tan ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তো বন্ধুরা খেয়াল করো, এই জিনিসটাই কিন্তু আমরা এই অঙ্কে অ্যাপ্লাই করলাম। কিভাবে? খেয়াল করো, এই অঙ্কটা আছে এরকম, এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস কি বলো? 25। কত বলো? এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস হচ্ছে 25। বন্ধুরা একটু খেয়াল করো, এখানে কি হলো, আমরা 6x টাকে কিভাবে ভাঙলাম খেয়াল করো। এক্স স্কোয়ার জায়গাতে রেখে দিলাম, 6x কে ভেঙে লিখলাম 2 ইন্টু এক্স ইন্টু 3, তাহলে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি। সাথে একটা বি স্কোয়ার নিয়ে আসার জন্য আমরা একটা কি করলাম বলো? 3 স্কোয়ার নিয়ে আসলাম। এখানে আছে 25, আমি লিখলাম কত বলো? 3 স্কোয়ার। তাহলে লিখলাম কম, লিখলাম কত? 16। 25 থেকে 9 চলে গেলে বাদ থাকে হচ্ছে 16, 16টা আমরা সেপারেট করে লিখলাম। ওকে, আচ্ছা, তাহলে এই পার্টটাকে এতটুকুকে লেখা যায় এক্স প্লাস 3 এর হোল স্কোয়ার, 16কে লেখা যায় 4 স্কোয়ার। ওকে, তাহলে কি হলো, ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এই সূত্রের ফরম্যাটে যদি আমরা এটাকে ফেলি, 1/a এর জায়গাতে এখানে আছে 4। ঠিক আছে, তাহলে কত হবে বলো? 1/4 tan ইনভার্স এক্স বাই এ, tan ইনভার্স এক্স প্লাস 3 ডিভাইডেড বাই 4 সাথে হচ্ছে একটা কি বলো? প্লাস সি। আশা রাখি তোমাদের বুঝতে সুবিধা হচ্ছে। যদি কোনো লাইন বুঝতে সমস্যা হয়, কাইন্ডলি আমাদেরকে একটু লিখে জানাও, কাইন্ডলি আমাদেরকে একটু লিখো তোমরা। আমরা চলে যাই আজকে আমাদের পরের যে ম্যাথটা আমরা একটু করব সেই ম্যাথটাতে। বন্ধুরা একটু খেয়াল করো, এখানে অঙ্ক, ইন্টিগ্রেশনের অঙ্ক অনেকের কাছে মূর্তিমান বিভীষিকার মতো থাকে। ঠিক আছে, তো আমি একটু বলি, ইন্টিগ্রেশনের অঙ্ক কিন্তু কখনোই কঠিন না। ইন্টিগ্রেশনের পার্টগুলো আমরা সবাই একটু ভয় পাই, তো একটু খেয়াল রাখবা, স্টেপ ওয়াইজ বা প্রসিডিউর ফলো করলে কিন্তু অঙ্কগুলো মোটেও কঠিন না। জাস্ট একটু হয়তো প্র্যাকটিস করা লাগে, এবং প্র্যাকটিস করলে দেখবে একসময় অঙ্কগুলো তোমার কাছে একেবারেই সোজা বলে মনে হবে। ঠিক আছে, আচ্ছা, তো আসো আমরা 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 আমাদের আজকের ক্লাসের পরের যে ম্যাথটা করব সেইটাতে চলে যাই। ওকে, দেখো এই ম্যাথটাও তোমাদের বইয়ের একটা ম্যাথ। দেখো সেটা হচ্ছে অনেকটা এই রকম, dx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। ওকে, হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস এক্স সাথে হচ্ছে একটা প্লাস 1। বন্ধুরা একটু খেয়াল করো, এখানে আমরা একটা টেকনিক আসলে এখানে ফলো করব। ওকে, আচ্ছা, দেখো সেটা হচ্ছে এই রকম, আমরা এটাকে কি লিখতে পারি বলো আমাকে? dx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার রাখলাম মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু হাফ
সাথে একটা হাফের হোল স্কোয়ার এবং সাথে একটা 3/4। বন্ধুরা একটু খেয়াল করো, আমরা এই কাজটা আসলে এইরকম কেন করলাম। আচ্ছা, একটু খেয়াল করো আমরা এই কাজটা আসলে এইরকম কেন করলাম। আচ্ছা, একটু খেয়াল করো আমরা এই কাজটা আসলে কেন করলাম এখানে, যে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। একটু খেয়াল করো, আমরা এখানে কিন্তু এক্স আছে, আমি কিন্তু আমাদের সূত্র মেলানোর জন্য এখানে একটা শুরুতে 2 নিয়ে আসছি। তাহলে এখানে কি করা লাগবে, ডিএক্স ডিভাইডেড বাই, খেয়াল করো এক্স এর জায়গাতে আমরা কিন্তু ধ্রুবক পদ কম বেশি করতে পারি, বাট আমরা কিন্তু কখনোই এক্স কে কম বেশি লিখতে পারি না। তো দেখো এখানে এক্স আছে, মিলানোর জন্য 2 ইন্টু এক্স ইন্টু, পরে কিন্তু আমরা একটা হাফ নিয়ে আসলাম, এবং আমরা দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মিলানোর জন্য এখানে লিখে ফেলছি কি হাফ স্কোয়ার। তো হাফ স্কোয়ার আসলে কত, হাফ স্কোয়ার করলে কিন্তু আসবে 1/4। আমার এখানে কত আছে বলো, 1। তাহলে খেয়াল করো এই 1/4 এর সাথে কিন্তু 3/4 এটা যদি আমরা যোগ করি, ঠিক আছে, তখনই কিন্তু কত দাঁড়াবে বলো, 1 আসবে। এজন্য আমরা এক্সট্রা একটা কি লিখলাম, 3/4। এবং দেখো বাকি পার্ট কিন্তু আগের মতো, এক্স মাইনাস হাফের হোল স্কোয়ার প্লাস এটাকে লেখা যায় √3/2 এর কি বলো, হোল স্কোয়ার। কত লেখা যায়, √3/2 এর হোল স্কোয়ার। তো দেখো ফাইনালি এটা চলে আসবে 1/a √3/2 ইন্টু সাথে হচ্ছে tan ইনভার্স এক্স বাই √3/2 এবং এর সাথে হচ্ছে একটা প্লাস সি। তো এখানে কিছু ক্যালকুলেশন কর, উল্টাই গেলে 2 ডিভাইডেড বাই √3 tan ইনভার্স, এখানে কত দাঁড়াবে, এখানে দাঁড়াবে হচ্ছে 2x মাইনাস 1 ডিভাইডেড বাই √3 প্লাস সি। তো বন্ধুরা খেয়াল করো, আমরা কিন্তু আমাদের নতুন সূত্রগুলো অ্যাপ্লাই করে আজকের ম্যাথগুলা করতেছি। তাহলে কি হবে, তোমাদের নতুন সূত্রগুলোর সাথে তোমরা কিন্তু বুঝতে পারবা যেগুলোর অ্যাপ্লিকেশন গুলা কিভাবে করে, কোনটার পর কোন স্টেপ ফলো করলে আসলে সূত্রগুলো তোমাদের জন্য ইজিলি মিলে যাবে। ওকে, একটু খেয়াল করো এখানে আমরা কি করলাম, দেওয়া ছিল এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। বন্ধুরা খেয়াল করো, মাইনাস এক্স, ওকে, আমি লিখলাম এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু হাফ। দেখো আমরা কিন্তু 2 দিয়ে গুণ করলাম, আবার কি 1/2 দিয়েও গুণ করলাম। তো দেখো 2 দিয়ে গুণ 2 দিয়ে ভাগ, কাটাকাটি চলে গেলে শুধু এক্স থাকে। এবং খেয়াল করো সূত্র মিলানোর জন্য এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্র মিলানোর জন্য আমরা একটা এক্সট্রা কি নিয়ে আসলাম বলো, হাফ নিয়ে আসলাম, হাফের কি স্কোয়ার। ওকে, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, সূত্র মিলানোর জন্য নিয়ে আসলাম। এবং এরপর দেখো হাফ এ স্কোয়ার মানে কি বলো, 1/4। তাহলে বাদ থাকে কত বলো, বাদ থাকে একটা 3/4। ওকে, 3/4 যদি বাদ থাকে এখানে, দেখো 3/4টা আমি সেপারেট করে কিন্তু এখানে লিখলাম। ওকে, আচ্ছা তাহলে দেখো এবার সূত্রটাকে কিভাবে করা যায়, 3/4টাকে আমি সেপারেট লিখলাম। এবার দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। আর 3/4 কে লেখা যায় √3/2 এর হোল স্কোয়ার। তাহলে ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, কোন সূত্র বলো, ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটা সূত্রটা কি হবে বলো আমাকে, সূত্র হবে 1/a tan ইনভার্স এক্স বাই এ প্লাস হচ্ছে সি। দেখো বন্ধুরা 1/a, এখানে এ হচ্ছে এটা, 1/a tan ইনভার্স এক্স বাই এ প্লাস হচ্ছে সি। দেখো বন্ধুরা এই সূত্রগুলাই কিন্তু আমরা এখন এখানে বারবার অ্যাপ্লাই করতেছি। ওকে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখা যাক, অনেক বন্ধু লিখতেছে এখানে। হ্যাঁ, ফোকাস অটোতে না রেখলে ম্যানুয়ালি ফোকাস করলে আর ব্লার হবে না। আচ্ছা যাক, অনেক বন্ধু জিজ্ঞেস করতেছে এখানে যে সি এর ভূমিকা কি। বন্ধুরা যারা আমাদের ক্লাসে বলতেছো যে সি এর ভূমিকা কি, সি কেন আমরা লিখি, ইন্টিগ্রেশন আসলে কি নির্দেশ করে, এগুলা নিয়ে কিন্তু আমাদের বেসিক ক্লাসে আমরা আসলে বলে ফেলছি। তোমরা কাইন্ডলি আমাদের প্রথম দিকের লেকচার গুলা একটু ফলো করবা, তাহলে দেখবা তোমাদের এই সকল কোয়েশ্চেন কিন্তু আর আসবে না। ওকে, তো দেখা যাক, আমরা চলে যাই আমাদের পরের যে ম্যাথটা সেটার মধ্যে। একটু কাইন্ডলি বোঝার চেষ্টা করো আজকের এই ম্যাথ ক্লাসটা, দেখবা কারণ কি শোনো, ইন্টিগ্রেশনের যতগুলো চ্যাপ্টার আছে 10.1 10.2 কিন্তু কম্পারেটিভলি অনেক ইজি, 10.3 কিন্তু একটু ক্রিটিক্যাল, এবং বেশি ক্রিটিক্যাল ম্যাথগুলো সম্পর্কে কিন্তু আমরা প্রথম এবং দ্বিতীয় ক্লাসে অলরেডি বলে ফেলছি। আমাদের মেইন সূত্র কি এখানকার বলো, যে
এমন একটা টার্মকে জেড ধরতে হবে যাকে ডিফারেন্সিয়েট করলে যে ভ্যালু পাওয়া যায় তা অলরেডি এখানে আছে। ওকে, আচ্ছা, তো দেখি তোমরা বন্ধুরা যারা ক্লাস করতেছো তোমাদের কাছে একটা কোয়েশ্চেন, সে ধরো আমরা যদি একটা ইন্টিগ্রেশনের অঙ্ক করতে চাই এইরকম, যে ইন্টিগ্রেশন অফ সে ধরো সাইন স্কোয়ার এক্স কস এক্স সাথে হচ্ছে ডিএক্স, এই অঙ্কটা যদি আমরা করতে চাই, আমি করে দিব না তোমাদেরকে বলতে হবে এই অঙ্কটাকে আসলে কাকে জেড ধরলে অঙ্কটা সহজে মিলানো যাবে। সাইন স্কোয়ার এক্স ইন্টু কি বলো কস এক্স, কোন টার্মটাকে জেড ধরলে এই অঙ্কটা সহজে মিলবে। দেখি কয়জন বন্ধু অঙ্কটার সঠিক অ্যান্সার দিতে পারে। আমাকে একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে লিখে জানাও এই ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার এক্স ইন্টু কস এক্স সাথে হচ্ছে ডিএক্স, তো এই টার্মটাকে এই অঙ্কটা করার জন্য কাকে জেড ধরতে হবে। ঠিক আছে, দেখি কয়জন বন্ধু আচ্ছা এই জিনিসটা হ্যাঁ লিখতে পারে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অনেক বন্ধু কিন্তু অলরেডি লিখে ফেলছে। খেয়াল করো, হ্যাঁ খেয়াল করো, সাইন এক্স কে জেড ধরতে হবে। খেয়াল করো, আসলে কিন্তু এই অঙ্কটা যখন আমরা করব তখন কিন্তু সাইন এক্স কে আসলে জেড ধরতে হবে। খেয়াল রাখবা, সাইন এক্স কে যদি তুমি জেড ধরো তাহলে কিন্তু অঙ্কটা ইজিলি মেলানো যাবে। ওকে, আচ্ছা খেয়াল করো, অলরেডি এখানে এই যে সন্ত, তানিকা, তাবাসসুম, রাগ, জারিফ এবং অনেক বন্ধু এই যে নিহাল, এরপরে হচ্ছে ইসমাত, রাফসান, তাহসিন, অনেক বন্ধু কিন্তু অলরেডি অ্যান্সারটার বলতে পারছে যে সাইন এক্স কে আসলে জেড ধরা লাগবে। ওকে, তো আমরা দেরি না করে আমাদের আজকের পরের ম্যাথটাতে আসলে চলে যেতে পারি। একটু খেয়াল করো, আমরা এখন আজকে আমাদের পরের যে ম্যাথটা করব সেই ম্যাথটাও বইয়ের একটা ম্যাথ। একটু দেখো, ম্যাথটা হচ্ছে এই রকম, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই, উপরে হচ্ছে তোমার ডিএক্স এবং নিচে হচ্ছে রুট ওভার 9 - 16 x²। খেয়াল করো বন্ধুরা, আমরা এই ম্যাথটা করব এবং এই ম্যাথটা তোমাদের অনেকবার এইচএসসি পরীক্ষায় আসা একটা বইয়ের ম্যাথ। ঠিক আছে, একটু দেখে নাও এই ম্যাথটা আমরা যখন করব আমরা আসলে কি কাজ করতে পারি। দেখো, তোমাকে প্রথম যে কাজটা করতে হবে, দেখো এখানে তোমার 16 x² আছে, তো তোমাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে x² এর সহগকে 1 বানানো লাগবে। ওকে, x² এর সহগকে 1 বানানো লাগবে। খেয়াল করো, x² সহগ যদি আমরা 1 বানাতে চাই তাহলে আসলে এখানে কি করতে হবে, খেয়াল করো বন্ধুরা, dx, ওকে, রুট ওভার 16 সাথে থাকবে 9/16 - x²। বন্ধুরা খেয়াল করো, x² এর সহগ হচ্ছে 16। আচ্ছা, একটু খেয়াল করো, x² এর সহগ হচ্ছে কত বলো, 16। একটু খেয়াল করো, x² এর সহগ হচ্ছে এখানে 16। তাহলে আমরা কি করলাম, আমরা খেয়াল করো, x² এর সহগ যদি 16 হয় আমরা x² সহগকে 1 বানাবো, এবং x² সহগ 1 বানানোর জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 16কে কি করা লাগবে বলো, কমন নেওয়া লাগবে। 16 যদি আমরা কমন নেই তাহলে আসলে কাজটা কি হবে, খেয়াল করো, তখন কিন্তু এইরকম লিখতে হবে 9/16 - x²। বন্ধুরা একটু খেয়াল করো, যদি 16 দিয়ে আমরা 9/16 কে গুণ করি কত পাবো, আমরা 9 পাবো। 16 দিয়ে x² কে গুণ করলে কত পাবো বলো, 16x² পাবো। তাহলে আমরা কিন্তু কোনো টার্ম আসলে কম বেশি লিখি নাই। ওকে, তো দেখো, এরপর রুট থেকে যদি 16 বের হয় এটা সামনে আসবে 1/4, এখানে হবে dx বাই রুট ওভার 3/4 এটার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে x²। ওকে, তাহলে এখানে থাকবে 1/4, এবং খেয়াল করো বন্ধুরা, তোমাকে একটা সূত্র লিখে দিই আগে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার কত বলো, a² - x², এটা থাকলে অ্যান্সার হচ্ছে সাইন ইনভার্স x/a প্লাস হচ্ছে c। খেয়াল করো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার a² - x² এর সূত্র হচ্ছে সাইন ইনভার্স x/a প্লাস c। তাহলে এখানে দেখো dx বাই রুট ওভার 3/4 এর হোল স্কোয়ার মাইনাস a², তাহলে এখানে কি লিখবো আমরা বলো, সাইন ইনভার্স x ডিভাইডেড বাই a, এর মান হচ্ছে এখানে 3/4 প্লাস c, তাহলে 1/4 সাইন ইনভার্স, উপরে 4x নিচে 3
প্লাস হচ্ছে সি। বন্ধুরা খেয়াল করো, এই হচ্ছে এখানকার টোটাল ম্যাথটা। তোমাদেরকে আগে একটু বলি, সূত্রটা সম্পর্কে তোমাদেরকে একটু বলে নেই। খেয়াল করো বন্ধুরা, যদি থাকে এরকম ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, অ্যান্সার হবে এই ইন্টিগ্রেশনটার সূত্র হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস হচ্ছে সি। কত বলো? সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস হচ্ছে সি। তো দেখো হুবহু এটার মতো ম্যাথটা কিন্তু ছিল হচ্ছে এখানে ডিএক্স বাই, বলো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 9 মাইনাস 16 এক্স স্কোয়ার। খেয়াল করো এখানে ভাইয়া আমার এক্স স্কোয়ারের সহগ কিন্তু 1, তো আমার এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 16। তো তোমার প্রথম কাজ হবে এই এক্স স্কোয়ারের সহগ 16টাকে কি বানানো বলো? এক্স স্কোয়ারের সহগকে 1 বানানো। বন্ধুরা একটু দেখো, আমরা 16টাকে ফার্স্টে কমন নিয়ে ফেললাম। কমন নিয়ে ফেললে এখানে থাকবে 9/16 মাইনাস এক্স স্কোয়ার। 16টা যদি রুটের বাইরে চলে আসে থাকবে কত বলো? 1/4। খেয়াল করো 1/4 যদি এখানে হয় তাহলে এরপর কি হবে? ডিএক্স বাই রুট ওভার 9/16 কে লেখা যায় 3/4 এর হোল স্কোয়ার মাইনাস কি বলো? এক্স স্কোয়ার। 1/4 সাইন ইনভার্স কোন সূত্র বলো? এই সূত্রটা, এক্স বাই এ। তাহলে এখানে এক্স আর এর জায়গাতে আছে বলো 3/4, তাহলে 3/4 বসিয়ে দাও। তো দেখো আসলে অঙ্কটা কিন্তু মোটেও কি ছিল না বলো? কঠিন ছিল না। ওকে, অনেক বন্ধু দেখতে পাচ্ছি কমেন্ট করতেছে। হ্যাঁ রাফসান, গত সপ্তাহে আমি আপনার ক্লাস করছি, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, ফাহমিদা জাহান, হ্যাঁ 1/4 সাইন ইনভার্স 4x/3 প্লাস সি। নয়ন মজুমদার, ক্লিয়ার না? বন্ধুরা শোনো, যান্ত্রিক কিছু ত্রুটির কারণে আসলে বারবার আমাদের যে ভিডিওটা সেটা একটু ঝাপসা দেখা যাচ্ছে। তোমরা কাইন্ডলি একটু ধৈর্য সহকারে বসো, আশা রাখি কোনো সমস্যা হবে না, এবং খানিকক্ষণ বাদই দেখবা সবগুলো কিন্তু আবার ক্লিয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, যাক দেখা যাক। আহ মিলবে না, অনেক বন্ধু অনেক কিছু লিখতেছে। যাক খেয়াল করো এখানে এমন টাইপ কিছু না, প্রথম লাইভ ভিডিও দেখছি। আচ্ছা, থ্যাংক ইউ। যাক, তো আমরা একটা কাজ করি, আমরা আজকে আমাদের পরের অঙ্কটাতে চলে যাই, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু আজকে আমাদের নতুন যে সূত্রগুলো এখানে শিখলাম সেইগুলার অ্যাপ্লিকেশন দেখতেছি একটার পর একটা, এবং কোনো অঙ্ক কিন্তু আসলে দেখবা সূত্রগুলার বাইরে না। এমন না যে আমরা নতুন কোনো সূত্র এখানে আমদানি করতেছি, সবগুলো যে সূত্রগুলো ক্লাসের শুরুতে লিখে দেওয়া হয়েছে সেগুলোই কিন্তু আমরা অ্যাপ্লাই করতেছি। ওকে, দেখবা যারা পরবর্তীতে ক্লাসে আসছো, এখন অনেক মানুষ আসতেছে, তোমাদের জন্য কথা হচ্ছে ক্লাসটা যখন শুরু হয় আমরা কিন্তু তখনই কিছু সূত্র বোর্ডে লিখে দিছিলাম। তোমরা সেই সূত্রগুলো যারা লিখছো তারা হয়তো ক্লাসটাকে আরেকটু ভালোভাবে করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তো যারা মিস করছো তারা কিন্তু লাইভ ক্লাসটাকে পরে আরেকবার দেখে নিও, তাহলে হবে কি সূত্রগুলো সম্পর্কে তোমারও একটা ভালো আইডিয়া থাকবে। ওকে, আচ্ছা, তো আসো আমরা আমরা আজকে আমাদের পরের ম্যাথটাতে চলে যাই। আচ্ছা, তো দেখো এই ম্যাথটাও অনেকবার আসা একটা ম্যাথ, এবং দেখা যাচ্ছে বুয়েট ভর্তি পরীক্ষাতেও 2014 সালে আসছিল, ঠিক আছে? আচ্ছা, সেটা একটু দেখি আমরা পারি কিনা ম্যাথটাকে। সেটা হচ্ছে, দেখো আমরা ম্যাথটা হচ্ছে এরকম, এক্স ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 - এক্স। দেখো বন্ধুরা, এই ম্যাথটাও কিন্তু তোমাদের বইয়ের একটা ম্যাথ, এবং এই ম্যাথটা ভর্তি পরীক্ষাতে এবং তোমাদের বোর্ড পরীক্ষাতে অনেকবার আসা একটা ম্যাথ। একটু খেয়াল করো আমরা এটাকে কি করি। দেখো আমরা কিন্তু ইচ্ছা করলে এই টার্মটাকে এইভাবে লিখতে পারি, 1 ব্র্যাকেটে হচ্ছে 1 - এক্স, নিচে রুট ওভার 1 - এক্স, সাথে হচ্ছে ডিএক্স। খেয়াল করো কেন লিখতে পারি 1 - 1। তো দেখো 1 - 1, এই মাইনাসে মাইনাসে প্লাস এক্স, তাহলে 1 আর 1 কাটাকাটি চলে যাবে, এক্স থেকে যাবে। তো দেখো আমি কিন্তু কোনো কিছু কি লিখি নাই, কম বেশি লিখি নাই। ওকে, আচ্ছা, তো খেয়াল করো এখানে কি হচ্ছে, এখানে হবে কি হবে বলো বলো বলো, দুই ভাগ করে ফেলে এটাকে আমরা, 1/রুট ওভার 1 - এক্স মাইনাস 1 - এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 - এক্স, সাথে হচ্ছে ডিএক্স। আমরা কিন্তু এরকম করে ফেলতে পারি। তো দেখো এখানে কি দাঁড়াবে, এখানে দাঁড়াবে এরকম, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরুতে, দেখো সেকেন্ড ব্র্যাকেট দিলে 1 - এক্স হোল টু দি পাওয়ার -হাফ, এখানে এটা এটা কাটাকাটি গেলে 1 - এক্স হোল টু দি পাওয়ার হাফ, এবং সাথে একটা ডিএক্স। খেয়াল করো 1/রুট যদি উপরে ওঠে পাওয়ার কত হবে বলো? নেগেটিভ হাফ। আর এখানে উপরে রুট ওভার, উপরে হচ্ছে 1 - এক্স, নিচে রুট ওভার 1 - এক্স, তো এই দুটো যদি কাটাকাটি চলে যায় থাকবে হচ্ছে রুট ওভার 1 - এক্স, যেটাকে আমরা কি লিখতে পারি 1 - এক্স এর পাওয়ার হাফ। ওকে, আচ্ছা, তো যে কাজটা হয় এখানে
গুণ করলে পাওয়ার কি হয় বলো? ইন্টিগ্রেশনের সূত্রটা কি ছিল? মেইন সূত্রটা ছিল কিন্তু এইরকম, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স থাকলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, অর্থাৎ কি পাওয়ারের সাথে এক যোগ হয়, পাওয়ারের সাথে এক যোগ হয়, যোগ করা পাওয়ার দিয়ে কি করতে হয়? ভাগ করতে হয়। তো খেয়াল করো এখানে আছে মাইনাস হাফ, তাহলে এখানে মাইনাস হাফের সাথে এক যোগ করলে হবে প্লাস হাফ, আর ওই হাফ দিয়ে ভাগ করতে হবে। এবং বন্ধুরা একটু খেয়াল করো এখানে এক্স এর সহগ কিন্তু মাইনাস ওয়ান, তাহলে একটা এক্সট্রা মাইনাস ওয়ান দিয়েও ভাগ করতে হবে। এখানে ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এক যোগ করলে থ্রি বাই টু দিয়ে ভাগ করতে হবে, এবং এক্স এর সহগ কিন্তু মাইনাস ওয়ান, একটা এক্সট্রা মাইনাস ওয়ান দিয়েও ভাগ করতে হবে। ওকে, তো ক্যালকুলেশন করলে আমরা দেখো এই মাইনাসে মাইনাসে এটা প্লাস চলে আসবে, থ্রি বাই টু হয়ে যাবে টু বাই থ্রি, ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার থ্রি বাই টু, এখানে মাইনাস ওয়ান বাই টু হয়ে যাবে শুধু টু, ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার হাফ, সাথে হচ্ছে প্লাস সি। বন্ধুরা একটু খেয়াল করো, আমি ফার্স্ট থেকে টোটাল ম্যাথটা তোমাদের জন্য আরেকবার একটু বলি, ঠিক আছে? এবং এই ম্যাথটা কিন্তু অনেকবার আসা একটা ম্যাথ, একটু খেয়াল করো। হ্যাঁ করে ফেলছি ফাহমিদা জাহান, করে ফেলছি, থ্যাংক ইউ। রাখি 4 নাম্বার লাইনটা আরেকবার। হ্যাঁ, আমি দেখে তোমাদের জন্য আবার ম্যাথটাকে একটু বলতেছি। একটু খেয়াল করো আমরা এখানে কি করলাম, এক্সট্রা পার্টটা আমরা আসলে কি করলাম, ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স। দেখো আমি উপরে এক্স এর জায়গায় লিখছি কি ওয়ান মাইনাস এক্স, কি হইলো বলো আমাকে? ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে কিন্তু কিছুই থাকে না, আর মাইনাসে মাইনাসে প্লাস এক্স, তো আমি কিন্তু কিছু বেশি কম লিখি নাই, যা আছে তাই লিখছি। এবং এরপর এটাকে আমরা দুই ভাগ করে ফেলছি, ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স, আর কি ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স। এখানে রুট উপরে উঠলে পাওয়ার হবে নেগেটিভ হাফ, এখানে এক্স এখানে হচ্ছে ওয়ান মাইনাস এক্স আর রুট ওভার ওয়ান মাইনাস এক্স কাটাকাটি গেলে এটা অ্যান্সার আসবে হচ্ছে হাফ। কত আসবে বলো? হাফ। এবার দেখো ইন্টিগ্রেশনের সূত্রটা কি আমাদের বলো, যে এক্স টু দি পাওয়ার এন থাকলে পাওয়ারের সাথে এক যোগ হয়, আর পাওয়ার দিয়ে কি করতে হয় বলো? ভাগ করতে হয়। তো দেখো এখানে কিন্তু আমরা একই কাজ করলাম, মাইনাস হাফ, মাইনাস হাফের সাথে যদি তুমি এক যোগ করো সেটা কত হবে? প্লাস হাফ। এবং এক্স এর সহগ দেখো এই হাফ আনবা, হাফ দিয়ে কি করব? ভাগ করতে হবে। এক্স এর সহগটা কত? মাইনাস ওয়ান, এই জন্য মাইনাস ওয়ান দিয়েও কি করলাম বলো? ভাগ করলাম। এবং খেয়াল করো ওয়ান মাইনাস এক্স এর পাওয়ার হাফ, এটার সাথে যদি এক যোগ করো কত হবে? থ্রি বাই টু, থ্রি বাই টু দিয়ে ভাগ করতে হবে। এবং এক্স এর সহগ কত? মাইনাস ওয়ান দিয়ে ভাগ করতে হবে। বাকি পার্টটা হচ্ছে ক্যালকুলেশন। তো দেখো কঠিন কোনো ম্যাথ কিন্তু আমরা করতেছি না, জাস্ট কি সিম্পল ক্যালকুলেশন, জাস্ট একটু কি বলো ট্রিকি। ওকে, তো আমরা আর দেরি না করে চলে যাই আজকে আমাদের পরের ম্যাথটাতে। যদি কারো কোনো সমস্যা থাকে, একটা বন্ধু লিখছিল ফোর্থ লাইন, এক দুই তিন চার, কিছু করি নাই বলুন। ফোর্থ লাইনে কি করলাম, এই রুটটা উপরে উঠলে নেগেটিভ হাফ হইলো, এখানে উপরে ওয়ান মাইনাস এক্স, নিচে রুট ওভার ওয়ান মাইনাস এক্স কাটাকাটি গেছি, প্লাস হাফ হইলো। ওকে, তো দেখো কঠিন পার্ট কিন্তু এখানে আসলে ছিল না। আসো তাহলে আমরা আমরা আমাদের পরের ম্যাথটাতে চলে যাই। তো দেখো ম্যাথ করার আগে তোমাদেরকে একটা কথা বলি, ঠিক আছে? এই যে খানিকক্ষণ আগে তোমাদেরকে যে আমরা 10 মিনিট স্কুলের যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখাইলাম www.10minuteschool.com, সেখানে কিন্তু শুধুমাত্র লাইভ ক্লাস বা ভিডিও ক্লাস নিয়ে কিন্তু লেখা না, সেখানে মনে রাখবা সেখানে তোমাদের জন্য ব্লগিং আছে, স্মার্ট বুক আছে, এবং অনেক অনেক কন্টেন্ট কিন্তু রেডি করে রাখা আছে। এসএসসি লেভেল, আন্ডার এসএসসি, এইচএসসি লেভেল, ভার্সিটি অ্যাডমিশন, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, অনেক কিছু নিয়ে কিন্তু অনেক তথ্য অলরেডি সেখানে আছে। তোমরা কিন্তু সেই ওয়েবসাইটটা অবশ্যই তোমাদের কাজে লাগাবে, এবং সেখানে সবসময় দেখবা তোমাদের দরকারি, তোমাদের প্রয়োজনীয় কোনো কিছু তোমরা খুঁজে পাও কিনা, ঠিক আছে? কারণ কি আমরা তোমাদের জন্য, বাংলাদেশের স্টুডেন্ট গুলোর জন্য যারা ঢাকার বাইরে আছে, প্রত্যন্ত অঞ্চলে, গ্রামাঞ্চলে, এবং হয়তো এত ওয়েল ইকুইপড শিক্ষা পাচ্ছে না, তাদের জন্য কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মটা, তোমাদেরকে আরেকটু ভালো, আরেকটু বেটার সুযোগ সুবিধা দেওয়ার জন্য কিন্তু আমরা চেষ্টা করি। ওকে, আচ্ছা, তো দেখো তোমরা সেটা কিন্তু অবশ্যই ফলো করবা। আচ্ছা, তো খেয়াল করি এখানে এখানে অক্ষরপত্র দিয়ে কি হবে না? আচ্ছা, অক্ষরপত্র হোক আর যেই ক্লাসই হোক না কেন, সবগুলো দিয়ে কিন্তু আসলে হওয়া সম্ভব। আচ্ছা, তো খেয়াল করো আমরা আমাদের পরের ক্লাসটাতে আসলে চলে যেতে পারি। দেখো এখানে হচ্ছে ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার কি বলো, 15 মাইনাস 4x, 15 মাইনাস 4x মাইনাস হচ্ছে
4x²। খেয়াল করো, এই অঙ্কটা আমরা এখন করতে চাচ্ছি, ঠিক আছে? এই অঙ্কটাও কিন্তু অনেকবার পরীক্ষায় আসে একটা ম্যাথ। একটু দেখো এখানে কি আছে, 15 - 4x মাইনাস হচ্ছে 4x²। তো বন্ধুরা, আমাদের প্রথম যে ক্লাসটা হবে সেই কাজটা কিন্তু হচ্ছে অবশ্যই তোমাকে এই যে x² আছে, x² সহগ কত আছে 4, এই 4টাকে কিন্তু তোমার নাই করে ফেলতে হবে। কি করতে হবে বলো? নাই করে ফেলতে হবে। তো কি হবে দেখো, আমরা 4টাকে কমন নিতে পারি। কি লিখবো বলো? dx ডিভাইডেড বাই, এখানে 4 যদি কমন নেই থাকবে কত বলো? 15/4 মাইনাস এক্স মাইনাস হচ্ছে x²। ওকে, তো খেয়াল করো, √4 থেকে যখন বের হবে তখন কিন্তু তা বের হবে কত আকারে বলো? হাফ আকারে। এবং এখানে থাকবে dx ডিভাইডেড বাই এই পুরো পার্টটা, অর্থাৎ 15/4 মাইনাস, দেখো আমরা x²টাকে আগে লিখি, এক্সটাকে কিন্তু পরে লিখতে পারি, কারণ কি আগে পিছনে থাকলে এটাকে পরে লেখা সম্ভব। তাহলে হাফটা রেখে দিলাম এবং এখানে আমরা একটা কাজ কিন্তু করতে পারি। খেয়াল করো, সেটা আমরা আসলে কি করলাম, কি করব? 15/4 লিখলাম এবং সাথে লিখবো, খেয়াল করো, এখানে 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 আমরা এই মাইনাস দিয়ে x² প্লাস এক্স লিখবো। খেয়াল করো, আমরা মাইনাস দিলে x² প্লাস এক্স, মাইনাস ইউজ করলে কিন্তু ভিতরের সাইনটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। দেখো, মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস x² মাইনাস এক্স, সেম জিনিসই কিন্তু আরেকবার আসবে। ওকে, হাফ রাখলাম। এখানে কি লিখবো? dx ডিভাইডেড বাই √15/4, এখানে কি লিখবো খেয়াল করো, x² প্লাস 2 ইন্টু এক্স ইন্টু হাফ প্লাস হচ্ছে হাফের কি লিখবো বলো? প্লাস লিখবো হাফের স্কয়ার। কত লিখবো বলো? হাফের স্কয়ার। এবং খেয়াল করো, এখানে আসলে আমরা কি করলাম? -1/4, এটা বেশি লিখলাম, তো শেষে একটা কি করে ফেলবো? +1/4। বন্ধুরা খেয়াল করো, সূত্রে নেওয়ার জন্য আমাদেরকে বাইরে থেকে যা কিছু লাগবে, আনা লাগবে, সেগুলো কিন্তু আমরা এখানে নিয়ে আসবো। ওকে, তো দেখো এখানে পরের স্টেপটাতে আসলে কি হবে খেয়াল করো, এখানে সমান সমান হাফ ইন্টিগ্রেশন অফ, এখানে থাকবে dx ডিভাইডেড বাই, এখানে হবে হচ্ছে 15/4 1/4, যোগ করলে হবে হচ্ছে শুধু 4 এবং মাইনাস এখানে দাঁড়াবে x প্লাস হাফের হোল স্কয়ার। দেখো, এরপর হাফ ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই 2² মাইনাস x প্লাস হাফের হোল স্কয়ার। খেয়াল রাখবা, হাফ কি হবে বলো? এখানে দেখো dx বাই √a² মাইনাস x², আমরা কি লিখতে পারি বলো? আমরা লিখতে পারি সাইন ইনভার্স x প্লাস হাফ x বাই a সাথে হচ্ছে প্লাস কি বলো? c। তাহলে সাইন ইনভার্স এখানে দাঁড়াবে হচ্ছে, কাটাকাটি গেলে 2x বাই 2, তাহলে এখানে হবে হচ্ছে 2x প্লাস 1 ডিভাইডেড বাই 4 প্লাস হচ্ছে c। বন্ধুরা একটু খেয়াল করো, এখানে ম্যাথটা আসলে কি দাঁড়াচ্ছে। ওকে, খেয়াল করো ভাইয়া, একটু দেখো সবাই, আমরা আসলে কি করলাম? dx বাই √15 - 4x মাইনাস হচ্ছে 4x², এই ফর্মে তোমার কাছে কিন্তু আসলে দেওয়া আছে। এবং আমরা কি করলাম দেখো, এখানে এখানে dx রেখে দিলাম 15 - 4x মাইনাস 4x²। এটাকে আমরা কিভাবে লিখতে পারি খেয়াল করো, আমরা কিন্তু 4টাকে কমন নিলাম, 4 কমন নিলে এখানে থাকবে 15 এর জায়গাতে 15/4, আর 4x আর 4x² জায়গায় থাকবে x আর x²। ওকে, ফার্স্টে আমরা 4 কমন নিলাম এবং 1/√4, এখান থেকে কত বের হয়ে আসবে বলো? হাফ বের হয়ে আসলো। ভিতরে খেয়াল করো, 15/4 মাইনাস x² মাইনাস এক্স, এই টার্মটা রয়ে যাবে। ওকে, এবং এরপর আমরা কি করলাম? 15/4টাকে রেখে দিলাম, এখানে এটাকে লিখলাম মাইনাস দিয়ে x² প্লাস কি বলো? x। কত লিখলাম বলো? x² প্লাস x। কারণ কি, মাইনাস যদি আমরা বাইরে নেই, ভিতরের টার্মটা কিন্তু বলো কমন হয়ে যাবে, ভিতরের সাইনটা কি হয়ে যাবে বলো? চেঞ্জ হয়ে যাবে। খেয়াল করো, মাইনাস কমন নিলে, মাইনাস দিলে ভিতরের সাইন, এই মাইনাসটা কিন্তু প্লাস হয়ে গেছে। ওকে, এরপর দেখো 15/4 রেখে দিলাম, এখানে এই পার্টটাকে, এই যে দাগ দেওয়া পার্টটা, এটাকে আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্রে নিব। তাহলে কি করা লাগবে? এখানে x² প্লাস x আছে, আমরা কি লিখলাম? x² প্লাস 2 ইন্টু এক্স ইন্টু হাফ প্লাস হচ্ছে হাফের কি হোল স্কয়ার। বন্ধুরা আমরা এখানে বেশি লিখলাম কত দেখো, -1/2 এর হোল স্কয়ার, মানে কি -1/4
বেশি লিখছি, তাহলে একটা এক্সট্রা কি আনা লাগবে বলো, +1/4। এবং দেখো 15/4 আর 1/4 এই দুটো যদি আমরা যোগ করি কত পাওয়া যাবে বলো, শুধু 4। 15/4 1/4 যোগ করলে 16/4, 16/4 মানে শুধু 4। এবং ভিতরে a প্লাস বি এটার কি বলো হোল স্কয়ারের সূত্র, তাহলে এখানে থাকবে 4 মাইনাস এক্স প্লাস হাফের কি বলো হোল স্কয়ার। এবং আমরা কিন্তু অলরেডি জানি ডিএক্স বাই রুট ওভার কি বলো, ডিএক্স বাই রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ারের সূত্র কি বলো, সাইন ইনভার্স এক্স বাই এ। তো খেয়াল করো এখানে ডিএক্স বাই রুট ওভার 4 কে লেখা যায় 2 স্কয়ার মাইনাস এক্স প্লাস হাফের কি বলো হোল স্কয়ার, তাহলে ডিএক্স বাই রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার আমরা এটাকে কি লিখতে পারি এই সূত্রানুসারে সাইন ইনভার্স এক্স বাই এ। তো খেয়াল করো সাইন ইনভার্স এক্স, এক্স এর মান হচ্ছে এক্স প্লাস হাফ, এক্স বাই এ হচ্ছে 2, 2 লিখতে পারি সাথে হচ্ছে প্লাস সি। তো এখানে একটু ক্যালকুলেশন করলে 2x প্লাস 1/2/2, 2x প্লাস 1/4, এটাই ছিল কিন্তু আমাদের ওভারঅল ম্যাথটা। ঠিক আছে, দেখো কঠিন পার্ট কিছু নাই, বাট কথা হচ্ছে একটু টেকনিক্যালি কোন পার্ট নতুন করে কিছু টার্ম নিয়ে আসতে হয়, নতুন করে কিছু টার্ম বাদ দিয়ে দিতে হয়, এইভাবে কিন্তু অঙ্কগুলোকে আসলে করতে হয়। ওকে, আচ্ছা, তো চলে যাই আমরা 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 আজকে আমাদের পরের যে ম্যাথটা সেটা একটু দেখি এবার। ঠিক আছে, আমাদের পরের ম্যাথটা অনেক ইন্টারেস্টিং একটা ম্যাথ, সেটা হচ্ছে 1/1 প্লাস 10x, এটাও করা যায় অবশ্য। দেখা যাক 9x স্কয়ার বাই 16। আচ্ছা হ্যাঁ, খেয়াল করো বন্ধুরা আমরা এখন যে একটা ছোট্ট ম্যাথ দেখি, দেখি তোমরা সেটা পারো কিনা। আচ্ছা তোমাদের জন্য এখন একটা ছোট্ট ক্লাস ওয়ার্ক, ঠিক আছে, তোমাদের জন্য যে ম্যাথটা ক্লাস ওয়ার্ক সেটাও আসলে বইয়েরই একটা ম্যাথ, দেখি কয়জন বন্ধু অ্যাপ্লাই করতে পারো। ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 125 মাইনাস হচ্ছে 5x স্কয়ার। ওকে, দেখি বন্ধুরা তোমরা যারা এই ম্যাথটা করতে পারবা দেখি তারা কমেন্ট সেকশনে জিনিসটাকে আসলে লিখে জানাও। ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 125 মাইনাস 5x স্কয়ার, দেখি কয়জন বন্ধু অ্যান্সারটা আসলে সঠিকভাবে দিতে পারে। ওকে, কয়জন বন্ধু হ্যাঁ, আচ্ছা বুঝতে পারছি ভাইয়া আমার লেট হয়ে গেছে, সমস্যা নাই তাহসিন, তুমি লেট করে ফেলছো, তুমি কিন্তু ক্লাসটাকে আবার পরে করে ফেলতে পারবা। আচ্ছা হ্যাঁ, একটা বন্ধু লিখছে ভাইয়া কিভাবে বুঝবো কোনখানে কোন সূত্র আনতে হয়। ভাইয়া শোনো, এই যে ম্যাথ গুলা যে আমরা ডিরেক্টলি করে ফেলতে পারতেছি এটা কিন্তু অনেকবার প্র্যাকটিসের ব্যাপার। তুমি প্র্যাকটিস করো, তুমি ফর্মুলা গুলো বুঝো, এগুলোর অ্যাপ্লিকেশন শিখো, দেখবা তুমিও একসময় কিন্তু অনেক ইজিলি ধরতে পারতেছো যে কোন অঙ্কে কোন ফর্মুলা ইউজ করতে হয়। এটা সত্যি কিন্তু আসলে প্র্যাকটিস এবং এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার। ওকে, আচ্ছা, তো খেয়াল করো এখানে তপুল রয় ভাই একটু আবার বুঝান। আচ্ছা দেখা যাক, ম্যাথ করাচ্ছে। ওকে, হুম হুম হুম, এটা মিস হয়ে গেল, ডাওয়ার 5টা থেকে নিয়ে আসতো দেন সূত্র ফেলাবো। হ্যাঁ, লাইভ ক্লাসটি দেখতে। আচ্ছা, তো খেয়াল করো অনেক বন্ধু, দেখো বন্ধুরা তোমাদেরকে যে পার্টটা ছিল এই অঙ্কে আমরা আসলে কি অ্যাপ্লাই করব। দেখো এই অঙ্কটা করার জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এক্স স্কয়ারের সহগকে দেখো এখানে এক্স স্কয়ারের সহগ আছে কত বলো 5। তো তোমাকে কি করতে হবে খেয়াল করো, তোমাকে ফার্স্টেই 5 কমন নেওয়া লাগবে। 5 কমন নিলে এখানে থাকবে 25 মাইনাস এক্স স্কয়ার। ওকে, 5 কমন নিলে কত থাকবে 25 মাইনাস এক্স স্কয়ার, বাইরে কত আসবে, বাইরে আসবে 1/√5 ইন্টু ইন্টিগ্রেশন অফ কত হবে বলো ডিএক্স বাই রুট ওভার 5 স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। 1/√5 এই সূত্রটা হচ্ছে সাইন ইনভার্স বলো এক্স ডিভাইডেড বাই 5 প্লাস হচ্ছে সি। দেখো বন্ধুরা এটাই কিন্তু হচ্ছে তোমার টোটাল ম্যাথটা। খেয়াল করো তোমাদের যে ক্লাস ওয়ার্ক ছিল সেটা কিন্তু খুবই ছোট্ট এবং সহজ একটা ম্যাথ ছিল, সেটা হচ্ছে কি বলো 1/√5 সাইন ইনভার্স এক্স বাই 5 প্লাস সি। আমরা এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করলাম, এই সূত্রটা একটু দেখো, ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, সূত্র কি হবে সাইন ইনভার্স এক্স বাই এ। ওকে, তো দেখো এখানে এক্স স্কয়ারের সহগ ছিল 5, আমরা কি করলাম 5 কমন নিয়ে ফেললাম। 5 কমন নিলে 125 কত হয়ে যাবে শুধু 25। ঠিক আছে, তো দেখো এটাকে √5 আকারে বাইরে লিখলাম, ডিএক্স বাই 25 কে লিখলাম 5 স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, তাহলে কত হবে বলো ডিএক্স বাই এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এই যেটার মতো সূত্র ফেললে সাইন ইনভার্স এক্স বাই 5 প্লাস হচ্ছে সি। তো দেখো কঠিন কি ছিল, আমার মতে একদমই কঠিন ছিল না, সহজ একটা ম্যাথ ছিল।
তো আশা রাখি বন্ধুরা সবাই অ্যান্সার দিতে পারছো। আমি একটু দেখি। হ্যাঁ, সন্দীপ সেন, তপু, এরপরে হচ্ছে মাসুম, আবিদ। আচ্ছা হ্যাঁ, আবিদ লিখছি পারতেছি না, না পারার দরকার নেই আবিদ, আমি আসলে বুঝিয়ে দিছি তোমাকে, খেয়াল করো। এরপর হচ্ছে শান্ত, ইনা, মাসুম, আহ, এরপর হচ্ছে সাত্তার, তাহসিন, এরপর হচ্ছে তারান্নুম, তন্নি। হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু সবাই সবাই কিন্তু সঠিক অ্যান্সার দিতে পারছো যে 1/√5 সাইন ইনভার্স x/5 প্লাস হচ্ছে সি। এটাই কিন্তু ম্যাথটার আসলে সঠিক অ্যান্সার ছিল। ওকে, তোমাদের জন্য আসলে একটা বড় থামস আপ। ওকে, আচ্ছা, তো চলো আমরা চলে যাই আজকে আমাদের পরের যে ম্যাথটা সেটাতে। সেটা হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই, খেয়াল করো বন্ধুরা, এখন এখন আমরা যে ম্যাথটা করব সেটা সেটা একটু দেখে নাও। আচ্ছা, তো দেখো, সেই ম্যাথটা সেটা হচ্ছে একটা বইয়েরই একটা ম্যাথ। সেটা হচ্ছে এই রকম: ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স, নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4, কত, এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস কত বলো, 4। ওকে, তো খেয়াল করো, এই ম্যাথটা যদি আমরা এখান থেকে করতে চাই, আসলে আমাদেরকে কি করতে হবে দেখো, এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4। বন্ধুরা একটু দেখো, এই অঙ্কটা যদি আমরা করতে চাই, এখানে আনতে হবে এক্স স্কোয়ার মাইনাস 4 প্লাস 4, নিচে আসবে এক্স স্কোয়ার মাইনাস 4 এবং সাথে একটা ডিএক্স। তো দেখো, এটাকে আমরা দুই ভাগ করে ফেলি, এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স স্কোয়ার মাইনাস 4 প্লাস 4 বাই এক্স স্কোয়ার মাইনাস 4 ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন অফ, এখানে আসবে 1 মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4 ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স মাইনাস 4 ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। ওকে, তো খেয়াল করো, এখানে ডিএক্স ইন্টিগ্রেশন করলে এক্স মাইনাস 4 1/2a, এখানে এর জায়গাতে আছে 2 স্কোয়ার, তাহলে 4 ইন্টু 1/2a লন x মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 2 প্লাস সি। তাহলে ফাইনালি x মাইনাস 4 আর 2 দুগুণা 4, এটা কাটাকাটি চলে যাবে, x মাইনাস লন x মাইনাস 2 বাই এক্স প্লাস 2 প্লাস সি। তো বন্ধুরা দেখো, এটাই কিন্তু হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সারটা। ওকে, তো খেয়াল করো, এখানে এটা আমাদের ফাইনাল অ্যান্সারটা। একটু দেখো যে কারো কোনো পার্টে এখানে বুঝতে সমস্যা হয় কিনা। ওকে, আচ্ছা, তো তোমরা এই পার্টটা বুঝতে বুঝতে আমরা আমাদের পরের যে ম্যাথটা আজকে সেটা বলার জন্য রেডি হই। তো সেটা করার আগে আমি আবার এই ম্যাথটা সম্পর্কে তোমাদেরকে একটু বলি যে আমরা এখানে আসলে কিভাবে করলাম। ওকে, তো খেয়াল করো, এই ম্যাথটা করার জন্য আসলে কঠিন কোনো লাইন কিন্তু এখানে আমরা লিখি নাই। আমরা কি করলাম দেখো, এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4, এটাই কিন্তু ছিল হচ্ছে আমাদের ম্যাথটা। আমরা কি করলাম দেখো, এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার মাইনাস 4 আনলাম, প্লাস 4 আনলাম। ওকে, এবং নিচে এক্স স্কোয়ার মাইনাস 4 ডিএক্স, এই ফরম্যাটটাই কিন্তু আছে। ওকে, তাহলে উপরে কি লিখলাম দেখো, এটাকে দুই ভাগ করে ফেলো, এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স স্কোয়ার মাইনাস 4 প্লাস এখানে হচ্ছে 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4। এখানে কাটাকাটি করলে কত থাকবে, 1। এখানে সরি, দেখো আমরা কিন্তু এখানে প্লাসের জায়গায় মাইনাস দিলাম, এই টার্মটা আসলে প্লাস হবে। ওকে, এই পার্টটা আসলে প্লাস হবে। খেয়াল করো, এখানে এক্স স্কোয়ার মাইনাস 4, এই যে উপরের পার্টটা ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4, এই যে প্লাস, এখানেও কিন্তু এই প্লাসটা কিন্তু এখানে প্লাস হবে, খেয়াল রেখো, মাইনাস না। তো দেখো, এখানে যদি প্লাস হয় 4 বাই এক্স স্কোয়ার মাইনাস 4। ওকে, তাহলে 4 রেখে দিলাম, এখানে এই দুটা কাটাকাটি গেলে ইন্টিগ্রেশন অফ শুধু ডিএক্স, শুধু এক্স থাকবে, 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4, 4টা তো ধ্রুবক, রেখে দিলাম সামনে, এক্স স্কোয়ার মাইনাস 4, এই 4 কে কি লেখা যায়, এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। ওকে, তাহলে সূত্র কি বলো, সূত্র হচ্ছে এই যে এরকম লিখে দেই, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার 1/2a লন এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ প্লাস সি। তো খেয়াল করো, আমরা কিন্তু এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করলাম, 1/2a, এখানে এর জায়গাতে আছে 2, 1/2 ইন্টু 2 লন এক্স মাইনাস 2 বাই এক্স প্লাস 2 প্লাস সি। তাহলে এই 4 আর এই 2 ইন্টু 2, 4 কাটাকাটি যাবে, বাকি পার্টটা আসলে এখানে থেকে যাবে। ওকে, তো দেখি অলরেডি, হ্যাঁ হ্যাঁ
ভাইয়া করে ফেলছি। আচ্ছা, দেখা যাক এখানে। হ্যাঁ হ্যাঁ, -4 + 4 কিভাবে আনবো সেই জিনিসটা আসলে কিভাবে বুঝবো। আচ্ছা, এক বন্ধু জিজ্ঞেস করছে যে -4 + 4 কিভাবে আনবো, কিভাবে বুঝবো। দেখো এই জিনিসটা আমি আবারও বলি, যে অঙ্ক করতে করতে বা অনেক টাইম গেলে তুমি আস্তে আস্তে ইকুইপড হতে পারবে যে কিভাবে করলে অঙ্কটা আসলে সবচেয়ে সহজে মিলবে। তো এটা আসলে একদিনে বা কোনো টেকনিক করে বলে ফেলার ব্যাপার না, ঠিক আছে। তো এটা আসলে অনেকভাবে বুঝার ব্যাপার, ঠিক আছে। আচ্ছা বন্ধুরা, তোমাদেরকে এই চ্যাপ্টারের কয়েকটা শর্টকাট একটু শিখাই দেওয়ার আজকে আমার ইচ্ছা। তো যারা করতেছো শর্টকাট নম্বর 1 নাম্বারটা একটু লিখে নাও। আমরা আজকে এখন কয়েকটা শর্টকাট শিখবো। দেখো, লিখো শর্টকাট নাম্বার 1। এই চ্যাপ্টারে কয়েকটা শর্টকাট আসলে অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে, একটু দেখে নাও। ঠিক আছে, যেটা আমি তোমাদের মতো যখন ছিলাম এইচএসসি লেভেলে সে তখন খুব বেশি ইউজ করতাম। প্রথম শর্টকাটটা হচ্ছে নিচের টার্মের ডিফারেন্সিয়েট উপরে থাকলে অ্যান্সার হয় লন নিচেরটা। দেখো এখানে কি শর্টকাট, শর্টকাট সেটা হচ্ছে, খেয়াল করো, নিচের টার্ম এর ডিফারেন্সিয়েট উপরে থাকলে অ্যান্সার হবে লন নিচের টার্ম প্লাস সি। তো খেয়াল করো কি হচ্ছে, নিচের টার্মের ডিফারেন্সিয়েটের অ্যান্সার উপরে থাকলে অ্যান্সার হবে লন নিচের টার্ম। যেমন দেখো, আমি তোকে একটা অঙ্ক দেখাই। ধরো সে ইন্টিগ্রেশন অফ, এখানে হচ্ছে ডিএক্স স্কোয়ার, এখানে হচ্ছে সে 2x² প্লাস 6x প্লাস 7। তাহলে ওইটাকে করলে হবে 4x প্লাস 6। বন্ধুরা একটু খেয়াল করো, এই যে অঙ্কটা এখানে দেখো, শর্টকাটটা আসলে কি, নিচের টার্মের ডিফারেন্সিয়েটের অ্যান্সার ডিফারেন্সিয়েট উপরে থাকলে, মানে কি নিচের টার্মকে ডিফারেন্সিয়েট করলে যদি আমরা উপরের টার্মটা পাই, অ্যান্সার কি হবে খেয়াল করো। এই যে অ্যান্সার হবে লন নিচের টার্মটা, কোনটা হবে বলো, অ্যান্সার হবে লন নিচের টার্ম প্লাস হচ্ছে সি। দেখো এখানে, এখানে আমার উপরে কত আছে 4x প্লাস 6, নিচের টার্মটা কত বলো 2x² প্লাস 6x প্লাস হচ্ছে 7। বন্ধুরা খেয়াল করো, এই টার্মটাকে 2x² কে ডিফারেন্সিয়েট করলে কত আসবে বলো 4x, ওকে, 6x এ করলে আসবে 6, 7 কে করলে কিছু আসবে না। তার মানে কি দেখো, নিচের টার্মের ডিফারেন্সিয়েটের অ্যান্সার কিন্তু উপরে আছে, তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে লন নিচের টার্মটা 2x² প্লাস হচ্ছে কত বলো 6x প্লাস হচ্ছে 7 প্লাস সি। মনে থাকবে, খেয়াল করো, নিচের টার্মে ডিফারেন্সিয়েটের অ্যান্সার, নিচের টার্মে ডিফারেন্সিয়েটের অ্যান্সার উপরে থাকলে অ্যান্সার হবে কি বলো লন নিচের টার্মটা। তো বন্ধুরা, তোমাদের জন্য কাজ হচ্ছে তোমরা এইরকম একটা ম্যাথ ক্লাস ওয়ার্ক করো দেখি। তোমাদের ক্লাস ওয়ার্ক যেটা, সেটা হচ্ছে নিচে হচ্ছে 4 sin x মাইনাস 3 cos x, আর উপরে হচ্ছে খেয়াল করো, উপরে হচ্ছে 3 sin x প্লাস 4 cos x, সাথে হচ্ছে dx, ঠিক আছে। নিচে হচ্ছে কি বলো, খেয়াল করো cos x। দেখো নিচে হচ্ছে 4 sin x মাইনাস 3 cos x, উপরে হচ্ছে 3 sin x প্লাস 4 cos x। তোমরা করো দেখি, আমাকে এই শর্টকাটটা অ্যাপ্লাই করে এটার অ্যান্সারটা বলো। যদি কি হয়, নিচের টার্মের ডিফারেন্সিয়েটের অ্যান্সার উপরে হয়, তাহলে অ্যান্সার কি হবে লন নিচের টার্মটা, ঠিক আছে। দেখি কয়জন বন্ধু এটা আসলে করতে পারে। ঠিক আছে, আচ্ছা দেখি। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ ভাইয়া, সেকেন্ড লাইনটা আবার বলবো, আবার একটু বলতে হবে। খেয়াল করো, সেকেন্ড লাইনটা আবার একটু বলি তোমাদের জন্য। দেখো কি করলাম এখানে আমরা, নিচের টার্ম, নিচের টার্মটা আসলে কত 2x² প্লাস 6x প্লাস হচ্ছে 7। এই টার্মটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা আসলে কি পাই দেখো দেখি। যদি আমরা লিখি ddx অফ 2x² প্লাস হচ্ছে কত বলো 6x প্লাস হচ্ছে 7, একটু খেয়াল করো এটাকে ডিফারেন্সিয়েট করলে কত পাওয়া যায় বলো 2 ইন্টু 2x প্লাস হচ্ছে 6, দ্যাট ইজ 4x প্লাস 6। খেয়াল করো, এটাকে ডিফারেন্সিয়েট করলে যা পাই তা কিন্তু উপরে আছে, তাহলে অ্যান্সার কি হবে, এই যে নিচের টার্মের ডিফারেন্সিয়েটের অ্যান্সার উপরে থাকলে কি হবে বলো, নিচের টার্মের ডিফারেন্সিয়েট যদি উপরে থাকে তাহলে অ্যান্সার হবে লন নিচের টার্মটা, লন নিচের টার্মটা হচ্ছে এটা, ওকে, ঠিক আছে। দেখি, আচ্ছা কয়জন বন্ধু পারতেছে, হ্যাঁ 4 cos x শর্টকাটটা ভালো ছিল তন্নি। হ্যাঁ,
আচ্ছা, হ্যাঁ আসলে প্রত্যেকটা শর্টকাটই অনেক ভালো থাকে। ঠিক আছে, খেয়াল করো এখানে, তাহলে জিনিসটা একটু কিন্তু মনে রাখা লাগবে। আর একটু দেখো একটা জিনিস, সেটা হচ্ছে যদি আমরা এখানে, এটার ক্ষেত্রে কি হবে, ধরো আমরা এখানে কাকে ডিফারেন্সিয়েট করব, ধরো 4 sin x মাইনাস 3 cos x, এটাকে ডিফারেন্সিয়েট করি। 4 sin x কে করলে আসবে cos x, মাইনাস 3 cos x কে করলে আসবে মাইনাস সাইন এক্স। তো বন্ধুরা দেখো, ফাইনালি কিন্তু আসতেছে 4 cos x প্লাস কি বলো 3 sin x। দেখো কি আসতেছে আমার বলো, 4 cos x প্লাস হচ্ছে 3 sin x। খেয়াল করো এখানেও কিন্তু নিচের টার্মের ডিফারেন্সিয়েটের অ্যান্সারটা, নিচের টার্মের ডিফারেন্সিয়েটের অ্যান্সারটা আসলে উপরে আছে। তাহলে আমার অ্যান্সারটা কি হবে বলো, লন নিচের টার্মটা। দেখি কয়জন বন্ধু পারলো। হ্যাঁ অলরেডি শর্টকাটটা, হ্যাঁ হ্যাঁ ভালো, আসলে ভালো। নাহিয়ান আহমেদ, দীপু বিশ্বাস, তাহসিন, লিমন, এরপর হচ্ছে আনোয়ার, ইনা, নয়ন, এরপর হচ্ছে মুজাহিদুল ইসলাম, এরপরে হচ্ছে তোমার আয়েশা সিদ্দিকা। অনেক বন্ধু অলরেডি শর্টকাটটা কিন্তু বুঝতে পারছে। তো দেখো তোমরা যে অ্যান্সার করতেছো বা তোমরা যে কমেন্টে জানাচ্ছ যে তোমরা বুঝতে পারছো, এই জিনিসটা কিন্তু আসলে আমরা চাই যে তোমরা অনেকটুকু পার্টিসিপেট করো, ইন্টারঅ্যাক্ট করো, না বুঝতে পারলে জিজ্ঞেস করো, এবং অবশ্যই আমাদের লাইভ ক্লাস গুলোকে ফলো করো। ঠিক আছে, তো আসো, আরো বেশ কয়েকটা ইন্টারেস্টিং শর্টকাট কিন্তু আছে, এবং সেটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু পরের লাইভ ক্লাসটাও করবা, যেটা আমাদের নেক্সট উইকে সোমবারে হবে। ঠিক আছে, আমরা বেসিক্যালি চাচ্ছি হচ্ছে ধীরে সুস্থে পুরো ইন্টারমিডিয়েটের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার গুলাই কিন্তু আমরা লাইভ ক্লাস নিতে থাকবো, একটার পর একটা। তো আসলে যখন কোনো কিছু স্টার্ট করা হয় তখন কিন্তু কোন জিনিস আসলে স্টুডেন্টরা বেশি চায় সেই জিনিসটাই আমরা খেয়াল করি বা সেই জিনিসের উপর ফোকাস করি। তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে লিখবা যে তোমাদের আসলে কোন বিষয়ের ক্লাস দরকার, মানে কোন বিষয়ের না, কোন টপিকস এর ক্লাস দরকার। আমরা যেহেতু ফার্স্ট ইয়ার ফার্স্টে করাচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই ফার্স্ট ইয়ারটা খুব ভালো করে দেখবা। আচ্ছা, আর কিছু কথা একটু বলে নেই। আমাদের নেক্সট যে লাইভ ক্লাসটা হবে, আমাদের কি বার বলো, নেক্সট সোমবারে, সেই লাইভ ক্লাসটা সম্পর্কে একটু কিছু ঘোষণা আমাদেরকে আসলে দিতে হবে। দেখো, ওই লাইভ ক্লাসটা করানোর জন্য তোমাদেরকে কয়েকটা জিনিস আগে থেকে একটু জেনে আসতে হবে। সেটা হচ্ছে বন্ধুরা, খেয়াল করো, আমাদের প্রত্যেকটা লাইভ ক্লাসে কিন্তু আমরা যে অঙ্কগুলো করি, এই অঙ্কগুলো পারফেক্টলি বোঝানোর জন্য বা বুঝার জন্য তোমাদের কিন্তু আগের লাইভ ক্লাসগুলো একটু করে আসা উচিত। ঠিক আছে, কারণ কি আমরা এখানে একটা সে যোগের পর সংখ্যা শিখার পর আমরা কি করি, যোগ বিয়োগ করি, এরপর সরল অঙ্ক করি। তো তোমরা হয়তো অনেকে ডিরেক্ট সরল অঙ্কে ক্লাসে গিয়ে অ্যাটেন্ড করো, তাহলে কি হবে, যে সংখ্যা সম্পর্কে জানে না তার কাছে কিন্তু সরল অঙ্ক কি একটা বিভীষিকা মনে হবে। তো যারা ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশনের আগের ক্লাসগুলো করো নাই, তোমাদের কাছে কিন্তু একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে প্রিভিয়াস ক্লাসগুলো একটু কাইন্ডলি করে আসবা। ঠিক আছে, তাহলে কি তোমার জন্য বুঝতে কিন্তু সুবিধা হবে। নেক্সট লাইভ ক্লাসে আমরা আসলে কি করব, নেক্সট লাইভ ক্লাসে নেক্সট উইকের সোমবার 7 PM এ আমরা করব হচ্ছে 9.6 ডিফারেন্সিয়েশন, এটার হচ্ছে ফার্স্ট পার্ট, পার্ট 1। ঠিক আছে, এবং 9 PM এর যে ক্লাসটা, সেটার মধ্যে আসলে আমরা দুইটা পার্ট করার পার্ট করব। 10.3, 10.3 এর এটা হচ্ছে ফোর্থ পার্ট। ঠিক আছে, সাথে হচ্ছে 10.4, এটার হচ্ছে ফার্স্ট পার্ট। খেয়াল করো, 10.3 বিশাল একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারের উপর আমাদের আসলে বেশি ক্লাস নিতে হচ্ছে, কারণ কি এত বেশি অঙ্ক এখানে। এবং সাথে আমরা ইনশাল্লাহ নেক্সট দিন 10.4টাও আসলে শুরু করব। ওকে, তো 9.6 তো খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার ডিফারেন্সিয়েশনের, যেটার আমরা দুইটা ক্লাস নিব, যে দুইটা ক্লাসের নেক্সট উইকে প্রথম 7টার ক্লাসে হবে হচ্ছে পার্ট 1, এবং এরপরের উইকে হবে হচ্ছে পার্ট 2। আর 9 PM এর ক্লাসটাতে নেক্সট উইকে আমরা ফার্স্টে করব কি 10.3টাকে শেষ করে ফেলবো, এবং এরপর 10.4 যেটা আমরা দুইটা ক্লাসে করব, সেটার ফার্স্ট পার্টটা হবে নেক্সট ক্লাসে। তো বন্ধুরা, যারা এত রাতে, শীতের এত রাতের মাঝখানে আমাদের লাইভ ক্লাসটা করছো, তোমাদেরকে কিন্তু অনেক অনেক থ্যাঙ্কস। এবং তোমরা যারা হয়তো মাঝখান থেকে অ্যাটেন্ড করছো, ওই যে তোমাদেরকে বললাম আমাদের ওয়েবসাইটে কিন্তু লাইভ ক্লাসটা আপলোড করা হয়, আমাদের ইউটিউবের যে লাইভ ক্লাস গুলা আছে সেগুলো কিন্তু তোমরা দেখতে পারো। তো খেয়াল রাখবা, তোমরা অবশ্যই ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশনটাকে বাড়তি গুরুত্ব দিয়ে করবা। কারণ কি, তোমরা সায়েন্সে পড়তেছো, তোমরা এইচএসসি পর যখন তোমরা বিএসসি কমপ্লিট করতে যাবা, তখন কিন্তু ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন ভার্সিটিতে আরেকবার লাগবে। তো খেয়াল রাখো, এখানে কিন্তু বেসটা যদি তোমার স্ট্রং থাকে, পরবর্তী তোমাকে কিন্তু কোনো ঝামেলা পোহাতে হবে না।
ঠিক আছে? আর যে কোনো সমস্যা জানলে, সমস্যা থাকলে আমাদেরকে অবশ্যই লিখবা। 10 মিনিট স্কুল সবসময় তোমাদের সাথে আছে। আর একটা কথা যেটা আমি সবসময় বলি, তোমরা অবশ্যই তোমাদের যে বাবা মা আছে সে বাবা মাকে শ্রদ্ধা করবা। এবং বাংলাদেশ আমাদের যে একটা সুন্দর দেশ আছে, সে দেশের সবকিছুকে ভালোবাসবা, দেশের নিয়ম কানুন মানবা, এবং দেখবা তোমাদেরকে নিয়ে কিন্তু আমাদের এই দেশটা। তো আমরা বাঁচলে, তোমরা বাঁচলে এই দেশটা কিন্তু সত্যি অনেক বড় হবে, ভালো হবে। ঠিক আছে? তো তোমরা আগামী সোমবার 7টা এবং 9টা লাইভ ক্লাসটা করবা। সেইটার আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের এই লাইভ ক্লাসটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবা, শীতটাকে অনেক এনজয় করো। ওকে?